পুরনো চেয়ারম্যান ইচ্ছাকৃতভাবে নিজের পরিচয় গোপন করে নিজের কোম্পানিতে এসেছিলেন শুধুমাত্র তার নাত বউয়ের চরিত্র পরীক্ষা করার জন্য। কিন্তু হঠাৎ লিফট ওভারলোড হয়ে গেলে একজন চালাক চতুর মহিলা সুপারভাইজার ঢুকে পড়লেন এবং নিজের পদের জোরে বুড়োকে জোর করে পরের লিফটে যেতে বাধ্য করলেন। আর তার এই অহংকার দেখে যে মেয়েটি চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল সে তৎক্ষণাৎ সুপারভাইজারকে বুড়োর কাছে ক্ষমা চাইতে বলল। কিন্তু সুপারভাইজার গর্ব করে বলল সে জেনারেল ম্যানেজারের খুব কাছের মানুষ। চারদিকের কর্মচারীরা মেয়েটিকে নিয়ে হাসাহাসি করতে লাগলো, বলল একদম নতুন এসেছে বোধহয়, তাই এই মহিলাকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে। মেয়েটি আর কথা বলার আগেই লিফটের দরজা বন্ধ হয়ে গেল এবং তারা চলে গেল। পরে বুড়ো লোকটি মেয়েটিকে ধন্যবাদ দিলেন, জেনে নিলেন যে সে ইন্টারভিউ দিতে এসেছে। তখন দৃঢ়কণ্ঠে বললেন তুমি অবশ্যই পাশ করবে। কিন্তু বুড়ো জানতেন না যে তার সামনের এই মেয়েটি আসলে তার নাত বউ। 1 বছর আগের কথা, যখন ছেলেটি সবে পারিবারিক কোম্পানির দায়িত্ব নিয়েছে, তখন দাদুর বিয়ে করার চাপে অতিষ্ঠ হয়ে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলেছিল যে কোনো একটা মেয়ে ঠিক করে দিতে, শুধু নকল বিয়ের জন্য। ঠিক একই সময়ে মেয়েটিও তার বাবা মার ঠিক করে দেওয়া ছেলের সঙ্গে বিয়ে করলে $1,00,000 পাবে, এই শর্তে বিয়ে করতে রাজি হয়েছিল। কিন্তু বিয়ের দিন যাওয়ার পথে তার গাড়ি ব্রেক ফেল করলো। হঠাৎ দুর্ঘটনায় সে ওই ছেলেটিকে ধাক্কা মেরে ফেললো। ছেলেটি ভুল করে ভাবলো এই মেয়েটি তার অ্যাসিস্ট্যান্টের জোগাড় করে দেওয়া মেয়ে। সে আর দেরি না করে মেয়েটিকে টেনে নিয়ে গিয়ে বিয়ে রেজিস্ট্রি করিয়ে ফেললো। মেয়েটিও তো বিয়ে করতেই যাচ্ছিল, তাই সে কোনো সন্দেহ করলো না। বিয়ের পর ছেলেটি মেয়েটিকে একটা ব্যাংক কার্ড দিল, তাতে ছিল নকল বিয়ের পারিশ্রমিক হিসেবে $1,000,000। ছেলেটি বলল আমি 1 বছরের জন্য বিদেশে পড়তে যাচ্ছি, ফিরে এসে তোমার সঙ্গে ডিভোর্স পেপার সই করে নেব। মেয়েটি কিছু বলার আগেই ছেলেটি চলে গেল। ঠিক 1 বছর পরে সম্পূর্ণ কাকতালীয়ভাবে মেয়েটি ওই কোম্পানি থেকে ইন্টারভিউয়ের চিঠি পেল। এদিকে বুড়ো লোকটি তার নাতির অফিসে গিয়ে লিফটের পুরো ঘটনা খুলে বললেন একটা মেয়ে তাকে সাহায্য করেছে। মেয়েটির নাম শুনে ছেলেটির কেমন যেন চেনা চেনা লাগলো, কিন্তু ঠিক মনে করতে পারলো না কেন। এই ফাঁকে মেয়েটি ইন্টারভিউ রুমে পৌঁছে গেছে, কিন্তু অবাক হয়ে দেখলো ইন্টারভিউ নিচ্ছেন সেই লিফটের ধূর্ত মহিলা সুপারভাইজার। মেয়েটি নিজের পরিচয় দেওয়ার আগেই সুপারভাইজার ঘোষণা করলেন তুমি ফেল করেছো। মেয়েটি মনে মনে ভাবলো যে কোম্পানিতে এমন দুর্নীতিগ্রস্ত লোক বসে আছে সেখানে চাকরি করার কোনো মানে নেই। সে তাচ্ছিল্যের সঙ্গে উঠে চলে গেল। ঠিক দরজার কাছে এসে সে ধাক্কা খেল তার স্বামীর সঙ্গে, যাকে সে পুরো 1 বছর দেখেনি।